অবশ্যই জেলখানায় আসা বা হাতে হাত করা লাগানো অত আহামরি খুশির কিছু না। অবশ্যই মন খারাপ থাকবে, আমার মারও আমার মা কান্না করতেছে, তাকে দেখে তো আমার ভিতরে চুরমুর হয়ে যাচ্ছে সব কিছু। আমার তারও বেশি কষ্ট লাগতেছে আমার মার চোখের পানি দেখতে। আমি বলি তাই, সে হ্যাপি থাকুক, সে তার মতো থাকুক, আমার কোনো রিভেঞ্জ নেই, আমি রিভেঞ্জে বিশ্বাসী না। যদি আমার সাথে কেউ কোনো খারাপ কিছু করে থাকে, রিভেঞ্জ অফ নেচার আছে, নেচার তাকে কিছু বুঝাবে। আমার কোনো রিভেঞ্জ নেওয়ার কিছু নেই, আমি কারো কাছ থেকে কোনো প্রতিশোধ চাই না, কোনো রাগ ক্ষোভ চাই না, আমি চাই নর্মাল একটা লাইফ লিড করতে। দ্যাটস ইট। একটা মানুষ সেম ভুলটা করবে তখন তার ক্যারেক্টারটাই ওইটা। আপনি দেখছেন আমি কিন্তু আমার মতন করে লাইফে আগাচ্ছি, সুন্দর কন্টেন্ট করছি, বিজনেস নিয়ে আগাচ্ছি, আরও সামনে নতুন কিছু বিজনেস নিয়ে আসতেছি। সব কিছুর মধ্যে আমি আমার মতো ঠিকঠাক আছি, আমি স্বাভাবিক জীবনযাপন করতেছি। এর মধ্যে শুধু ঝামেলাগুলো করতেছি এই মামলা মোকদ্দমা করে। আমি জানি আমার বাংলাদেশের আইনের প্রতি আমার ভরসা আছে, শ্রদ্ধা আছে, ইনশাল্লাহ আমার ন্যায় বিচারটাই হবে আর আমি এখান থেকে রেহাই পাবো। সে যেমন তার লাইফ নিয়ে মামলা আর থাকবে না বেশি দিন, সে যেমন হ্যাপি আছে তার লাইফে, সে আমি বলি তাই, সে হ্যাপি থাকুক, সে তার মতো থাকুক, আমার কোনো রিভেঞ্জ নেই, আমি রিভেঞ্জে বিশ্বাসী না। যদি আমার সাথে কেউ কোনো খারাপ কিছু করে থাকে, রিভেঞ্জ অফ নেচার আছে, নেচার তাকে কিছু বুঝাবে। আমার কোনো রিভেঞ্জ নেওয়ার কিছু নেই, আমি কারো কাছ থেকে কোনো প্রতিশোধ চাই না, কোনো রাগ ক্ষোভ চাই না, আমি চাই নর্মাল একটা লাইফ লিড করতে। দ্যাটস ইট। সবার কাছে এতটুকুই আমার চাওয়া। আজকে ছিল হুমকি, আমি নাকি হুমকি দিয়েছি, ইভেন আমি কিন্তু তাকে সিঙ্গেল টেক্সটও করি না, আমি নাকি তাকে হুমকি দিছি। জানি না, আইনকে আমি সম্মান জানাই, আইন অবশ্যই ভালো কিছু করবে। আইন সন্তুষ্ট হয়ে আমাকে আজকে জামিন দিয়েছেন। আপনি কিছু বলেন। অবশ্যই জেলখানায় আসা বা হাতে হাত করা লাগানো অত আহামরি খুশির কিছু না। অবশ্যই মন খারাপ থাকবে, আমার মারও আমার মা কান্না করতেছে, তাকে দেখে তো আমার ভিতরে চুরমুর হয়ে যাচ্ছে সব কিছু। আমার তারও বেশি কষ্ট লাগতেছে আমার মার চোখের পানি দেখতে। আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার পৃথিবীতে আমার মাকে। আমার মা যখন কান্না করছে তখন আমার ভিতরে আর কিছু নাই। আমি এই জিনিসটা কষ্ট পেয়েছি, আমি জেলখানায় আসতেছি, এটা হচ্ছে সেটা হচ্ছে, সেটা আমার বেশি কষ্ট না, সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার মা কান্না করতেছে। এবং এই যে আসলেন কোর্টে, আজকেই আবার জামিন পেলেন, আসলে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আমাদের দেশের আইনের প্রতি আমার শ্রদ্ধা সম্মান আরও বাড়তেছে। ইনশাল্লাহ আইনজীবী যারা আছে, যারা অনেক ভালো আছেন, তাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া থাকবে। আর আমি চাবো যে আপনারা এই ছোটো ভাইটাকে যেভাবে পারেন সেভ করেন। আমার তো আমি বলে দিলাম আমার বার্তায়, সে তার মতন তার জীবনযাপন করবে, সমস্যা নাই। আমি তো তাকে কখনো কোনো কিছু নিয়ে পুক করি না, কখনো ডিস্টার্ব করি না। আমার সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন না আমার কোনো অশ্লীলতা আছে বা অশ্লীলতা করছি, আমি আমার কোথাও পাবেন না। আপনারা যদি দেখাইতে পারেন, আপনারা যে শাস্তি দেবেন আমি সেটাই মেনে নেব। আমি কিন্তু নিজেকে পরিবর্তন করছি, কিন্তু করতে দিচ্ছে না আমার। এবং আপনার একটা আইডিতে মেবি আপনি একটা পোস্ট করেছেন, আপনি সুন্দর লাইফ লিড করতে চান। জি, আমি সুন্দর লাইফ লিড করতে চাই। সবারই ইচ্ছে একটা সুন্দর একটা লাইফ লিড করবে, কিন্তু কেন জানি আপনার উপরে এই ঝামেলাটা বারবার চলে আসছে। এটা নিয়ে পঞ্চমবার ফেস করতেছি মামলা। একটা মামলা খারিজ হয়ে গেছে, আর যেটা সাইবার ক্রাইম মামলা ছিল, মামলা আমার করার কথা ছিল, কিন্তু আমার আগে সে করে ফেলছে। দেন সে রিকভারি করে এখান থেকে চলে গেছে। ইটস ওকে, আমার কোনো মামলা টামলা করতে চাই না, আমি মামলায় যাবো না কখনো। আমি চাই সে আমাকে এই জিনিসগুলো থেকে মুক্তি দিয়ে সে তার মতন যেহেতু লাইফ লিড করতেছে। আমার পর একটা আমার ছোটো ভাই ইমন, তাকে নিয়ে অনেক কিছু করলো, তারপর আরেক ছোটো ভাই মেয়ে দিয়েছিল, তারপর আরও এরকম করতেছে। তো তার তো এটা নর্মাল লাইফ, তার এটা ক্যারেক্টারটা, এটা তো আমার তো ক্যারেক্টার এটা না। আমি তো এরকম যাচ্ছি না, এরকম কিছু করতেছি না। সো আমি আমার মতন নর্মাল লাইফটা লিড করতে চাই, সাধারণ জীবনযাপন করতে চাই, ভালোভাবে বসবাস করতে চাই। আপনি লাইলার এগেইনস্টে আমি পাল্টা কোনো মামলা করিনি আর করতেও চাই না। আমি বললাম না, আমি রিভেঞ্জে বিশ্বাসী না। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।